তোমরা তো জেনেই গেছো আমি কি করতে চলেছি আজকে। সত্যি সবাই তো মানে সবাই করে নিয়েছে, তালের বড়া সবার খাওয়া হয়ে গেছে। আমরা কিন্তু মাসের শেষের দিকেই বানাচ্ছি। তো চলো কিভাবে বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। তোমাদের দাদা ভাই একটা তাল নিয়ে এসেছিল আর আমার শাশুড়ি মাকে একটা তাল আনতে বলেছিল, এনে দিয়েছিল। তাই আমি তালের বড়া বানাবো। তো মেঘাও বলতেছিল ও মা আমাদের তালের বড়া বানাও। তো প্রায় তো শ্রাবণ মাস শেষেই হয়ে গেল, শেষের দিয়ে বানাচ্ছি। তো সবার তো বানিয়ে খাওয়া হয়ে গেছে। যে তালগুলো আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এখন দুপুর ৩টে বাজতে যাচ্ছে বন্ধুরা। তো আমি এখনই মানে খাওয়া-দাওয়া শেষে তারপরে আমি বলি না অনেক কাজ বাকি আছে, তালগুলো ভালো করে ছাড়িয়ে নিছি। তারপরে এই যে চাল ভিজতে দিয়েছিলাম, আতপ চাল কিছুটা ছিল ভিজতে দিয়েছিলাম। তারপর আতপ চালগুলো আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে করে একটু জলটা ঝরে গেলে এই যে তোমাদের দাদাভাই হচ্ছে হাম্বল তেষ্টা একটু মানে তালগুলো কুটবে। মাড়তে হাম্বল তেষ্টা হবে, একটু এখন কুটা অনেক করো। আর কাজ তালগুলো বাকি এই যে আছে। ছাড়িয়ে নিয়েছি তারপরে এই যে মাড়বো। আর তোমাদের দাদাভাই যে চালগুলো কুটছে আর আমার তাল মাড়াও হয়ে গেছে। দেখো খুব খুব সুন্দর দেখাচ্ছে গাঢ় গাঢ় প্রায় তাল মাড়িটা। তো অনেকদিন পরেই তো নিয়ে এলো, তো মাসের শেষের দিকেই করা হচ্ছে। তোমাদের হচ্ছে এখানে আর কি বলতো তালমাড়িটা একটু কম হয়ে গেছে। এখানে আটা, ময়দা আর চাল গুঁড়ি আছে। আর তালমাড়িটা যদি আরেকটু বেশি হতো তাহলে ভালো হতো। কি বলতো বন্ধুরা, এখানে হচ্ছে ভালো মানে তাল পাওয়া যায়নি। ওই কিনে আনলে হয়। আর না হলে যে আমার শাশুড়ি মাকে ওই যে আনা করেছিলাম পাড়ার দিক থেকে মানে নিয়ে এনে দিয়েছিল। আর আমার বাপের বাড়িতে কি বলতো ওইখানে প্রচুর তাল গাছ। ওইখানে হচ্ছে মানে হামেশাই পুরো মাসটা শ্রাবণ মাস ভাদ্র মাস প্রায় মানে পিঠে বানানো হতো। আর এখানে তো অতটা পাওয়া যায়নি। আর যেটা পেয়েছি ওগুলাই করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আটা, ময়দা সবকিছু মিশিয়ে আর এই যে দিচ্ছি আর দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আটা, ময়দা আর সুজি ভিজিয়ে রাখছি। সবকিছু দিয়ে মাখিয়ে নিয়ে আর এই যে আর এখানে করতে হবে মানে বাইরে করব বলছি। এখানে আখ চপাই করব বাইরে। আতপ চাল তো কম ছিল ওইজন্য কমগুলোই ভিজতে দিয়েছিলাম। ওইজন্য ওটাই হবেনি। একটু বেশি করেই করে নিচ্ছি। আর তোমরা হয়তো বলবে যে তোমরা হচ্ছে ৪ জন তো তোমরা দিদিভাই, তাহলে কেন তোমরা এতটা মাখিয়ে নিয়েছো? এতটা কেন গুলগুলা করবে? তো দেখো আমরা ৪ জন হলে কি হবে, আমার যারা আছে আমার যাদেরকে দিতে হয়। তারপরে ওদের সবাই মানে দিতে হয়, সবাইকে ভাগ করতে হয়। তার জন্য একটু বেশি করেই করে নিচ্ছি। আর বর্ষা মেঘা রাত্রে খাবে আবার সকালে বলবে মা রেখে দিবে। তার জন্য একটু বেশি করে মাখিয়ে নিচ্ছি। তো বললো তো আজকে করছি আবার কি আর কাল পরশু করতে পারবো? ওইজন্য করে নিচ্ছি। আর এই যে বাইরে যে আঁকচপা আছে এখানেই চলে আসি, মেঘা এসে বসে আছে। আর গ্যাস অনেক শেষ হয়ে যাবে জানো বন্ধুরা। তোমাদের দাদাভাই বলতেছিল গ্যাসে করবো। গ্যাসে অনেক মানে অনেক সময় লাগবে আর গ্যাসে অনেকক্ষণ মানে অনেক গ্যাস পুড়বে। ওই জন্য আমি আঁকচপা যখন আছে বলছি এই আঁকচপার মধ্যেই করে নিচ্ছি। ওই যে একটা ছাড়ছি তেলের মধ্যে খুব সুন্দর লাগছে দেখো। তো উনানটা একটু ভিজা আছে, একটু জ্বলছে উনানটা। আর এখানেই করে নিচ্ছি। ওই যে গ্যাস অনেক শেষ হয়ে যাবে তোমাদের দাদাভাইকে বলছি, তোমাদের দাদাভাই বলছে না ঘরে করো। আমি বলি না না গ্যাসে করা হবে নি, বাইরেই করি। তার জন্য ওই যে আঁকচপা যখন আছে বলছি এই আঁকচপার মধ্যেই করে নিই। তাও আর এত গরম লাগছে অনুসারে আর জল তো হচ্ছেই। তাও এত গরম লাগছে আর আঁকচপাতে করতেছিলাম না রান্না। আর হচ্ছে উনানটা ভিজা তো যেমন হোক করে যে হয়ে গেছে। তো ধোঁয়ায় যে হোক করে মানে ওইখানেই আঁকচপা জ্বলছিল তারপরে। তো যে এতগুলো বানিয়ে নিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হবে। বাই।